তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপের জেরে কিন্তু আবারও ব্যাপক পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বাংলা জুড়ে। তো এই নিম্নচাপটি কবে তৈরি হবে, কবে আছড়ে পড়বে এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমরা একটু বায়ুর মোডে চলে যাব এবং বায়ুর ঝাপটা মোড থেকে দেখে নেব নিম্নচাপটি কবে তৈরি হচ্ছে। যদি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, তো দেখুন বন্ধুরা, একটু প্রথম থেকে চলে আসবো। আজ মঙ্গলবার, তো দেখিয়ে দিই। দেখুন তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে ব্যাপক রকম একটা ঝোড়ো হাওয়া একটা বয়ে যাচ্ছে। এবং যদি সময়টাকে আমরা একটু আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই, তো আপনাদেরকে বুঝতে পারবেন। দেখুন, একটু যদি দেখিয়ে দিই, যে সময়টা একটু আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায়। আমরা যে বুধবারটা দেখে নিই, বুধবারে কিন্তু তেমন কোনো রকম সম্ভাবনা, তো বুধবার সকাল 7টা থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আরম্ভ হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে। যদি সময়টাকে আরও একটু এগিয়ে নিয়ে যায়, তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে নিম্নচাপের রূপ নিচ্ছে এবং এটা আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু যেটা দেখতে পাচ্ছি। তো এবং বঙ্গোপসাগরের মধ্যে দেখুন, এখানে যদি একটু দেখিয়ে দিই কতটা পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া বইছে। প্রায় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 78 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি কিন্তু একটা দমকা ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো এবং দেখে নেবো এইটা পুরোপুরিভাবে কবে বারবার আছড়ে পড়তে পারে এবং এর জেরে কতটা বৃষ্টি হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। একটু যদি জুম করে নিই, তো দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি তেমন কিন্তু কোনো রকম একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তবে এর জেরে কিন্তু একটা ব্যাপক রকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো দেখুন, আমরা আস্তে আস্তে সময়টা যদি এগিয়ে নিয়ে যাই, তো দেখুন বন্ধুরা, দমকা কিন্তু ঝোড়ো হাওয়া এটা কিন্তু সরাসরি বাংলাদেশের উপর পড়ছে এবং মায়ানমারের সাইডেও কিন্তু ব্যাপক রকম দমকা ঝোড়ো হাওয়া চলছে। তো সময়টা আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো এবং দেখে নেবো এর প্রভাব কবে পড়তে পারে বাংলার ওপর। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু 26 তারিখ দুপুর 1টার দিকে কিন্তু এটা বাংলাদেশে একটা ব্যাপক রকম দমকা ঝোড়ো হাওয়া চলবে। যদি একটু দেখেই দিই, যেমন এই দিকটায় মহেশখালীর সাইডে প্রায় 60 থেকে 61 কিলোমিটার এবং চট্টগ্রামের সাইডে কিন্তু প্রায় 58 কিলোমিটার বা 60 কিলোমিটারের কাছাকাছি কিন্তু একটা দমকা ঝোড়ো হাওয়া পড়বে বাংলাদেশের ওপর শনিবার 26 তারিখ দুপুর 1টার দিকে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, তো এটা দক্ষিণবঙ্গের প্রভাব কবে পড়ছে সেটাও একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন রবিবার 27 তারিখ রাত্রি 1টার দিকে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এর একটা ভালো রকম প্রভাব আমরা দেখতে পারবো। যদি দেখিয়ে দিই, যেমন পেশারগঞ্জ, নামখানা, দীঘা, কন্টাই, সুন্দরবন, এই সাইডগুলি কিন্তু একটা ব্যাপক রকম দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে প্রায় 50 থেকে 55, কোথাও 60 কিলোমিটার বেগে। তবে 27 তারিখে কিন্তু মৎস্যজীবীদের একটা সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তো সময়টাকে আমরা আরেকটু যদি এগিয়ে নিয়ে যাই, তখন দেখুন বন্ধুরা, এ কিন্তু আস্তে আস্তে উপকূলবর্তী অঞ্চলের দিকে কিন্তু এগাচ্ছে। তো বন্ধুরা দেখুন, কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি রবিবার 27 তারিখ এর পর থেকে কিন্তু এর প্রভাব কিন্তু কেটে যাচ্ছে। এবং দেখুন বন্ধুরা, এর প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু এটা উত্তরবঙ্গে কিন্তু এর প্রভাব একটা পড়বে ভালো রকমই আমরা দেখতে পাচ্ছি। যদি একটু দেখিয়ে দিই, দেখুন যেমন মালদা সাইডে থাকছে প্রায় 50 থেকে 52 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তার সঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, দার্জিলিং, এগুলোতে কিন্তু প্রায় কোথাও 60, কোথাও 65, আবার কোথাও 50 কিলোমিটার বেগে কিন্তু একটা দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় বন্ধু, দেখুন আমরা যদি দেখতে পাচ্ছি 27 তারিখের পর থেকে কিন্তু 27 তারিখের পর থেকে কিন্তু এর প্রভাব কেটে যাচ্ছে, মানে পরিষ্কার মেঘলা আবহাওয়া হয়ে যাচ্ছে। তো চলুন একটু বৃষ্টি মনে দেখিয়ে দেবো বৃষ্টিটা কবে থেকে থাকছে। যদি সময়টাকে আমরা একটু পেছিয়ে আনি, একদম প্রথম থেকে চলে আসবো, মঙ্গলবার থেকে চলে আসবো। মঙ্গলবার 22 তারিখ থেকে যদি আমরা দেখে নিই, তো দেখুন একটু বৃষ্টি মোডে যদি দেখিয়ে দেবো আপনাদেরকে যে বৃষ্টিটা কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। তো দেখুন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ মঙ্গলবার কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকছে। আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে এক ব্যাপক রকম, কোথাও ভারী, কোথাও মাঝারি হালকা রকম বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো সময়টাকে যদি আমরা একটু পার করে নিয়ে যাই, তো তার আগে বন্ধুরা বলে দিই যে এখন 2-1 দিন কিন্তু একটা গুমোট গরম ভাব থাকবে, যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের মধ্যে। তো তার জন্য কিন্তু একটা গুমোট গরম, একটা অস্বস্তিকর বজায় থাকবে আগামী কয়েকদিন। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায়, দেখুন বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি মঙ্গলবার 22 তারিখে কিন্তু একটা ঝিরিঝিরি, কোথাও একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা আরও রাতের দিকে দেখি, রাতের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে, তবে আকাশ বৃষ্টি হবে না। এবং যদি সময়টা আরও একটু এগিয়ে নিয়ে যাই, যেমন বুধবারের দিকে দেখে নিই আমরা, যদি বুধবার থাকছে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার, তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমরা বুধবারের দিকে দেখতেছি বুধবার দুপুরের দিকে, তো বুধবার দুপুরের দিকে কিন্তু কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া পরিষ্কার, তবে এদিকে ঝাড়খণ্ড, রাঁচি, এই সাইডে করে কিন্তু একটা কোথাও বৃষ্টি রয়েছে, হালকা, কোথাও মাঝারি, কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা থাকছে। যদি দেখিয়ে দিই একটু,
এবং রাঁচি, ধানবাদ, জামশেদপুর এগুলি কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টি রয়েছে। এবং খড়গপুরের সাইডে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বাংলাদেশেও থাকছে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গ থাকছে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। বুধবার 23 তারিখ দুপুর 1টার দিকে যদি সময়টাকে আরেকটু পেরিয়ে নিয়ে যায়, তো দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বুধবার 23 তারিখ রাত্রি 10টার দিকে কিন্তু কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি রয়েছে। যদি একটু দেখিয়ে দিই, যেমন দেখুন সেদিকে থাকছে হলদিয়া, জয়নগরে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি, তমলুকও হালকা, এবং খড়গপুর, বালিচক, বারুইপুর এগুলো হালকা বৃষ্টি রয়েছে। তবে কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়গপুর, চন্দননগর, হাবড়া, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড় এদিকে থাকছে খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, শান্তিপুর এগুলো কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টি হবে। তার সঙ্গে বর্ধমান, হাওড়া এবং এদিকে থাকছে সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর এগুলো কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তো আমার বাংলাদেশে কিন্তু প্রচুর একটা ব্যাপক রকম বৃষ্টি দেখতে পাচ্ছি, ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি যেটা বলে আমি দেখতে পাচ্ছি যশোর, লাহগাড়া এই সাইডে করে কিন্তু বাংলাদেশের মধ্যে বৃষ্টিটা সবথেকে বেশি হবে। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে হালকা ঝিরিঝিরি বৃষ্টিটা বজায় থাকবে। যে সময়টাকে আমরা আরেকটু পেরিয়ে নিয়ে যাই, তো দেখুন বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকালের দিকে দুই বঙ্গ আবহাওয়া একদম পরিষ্কার, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কয়েকটি অঞ্চলে, তবে বাংলাদেশের মেঘলা রয়েছে যাদের কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি সময়টাকে আরেকটু পেরিয়ে নিয়ে যেত, দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, ভয়ানক অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি একটু দেখিয়ে দিই, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিটা দেখুন ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছি আমরা 21 থেকে 22 মিলিমিটারের মতো বৃষ্টি। তার সঙ্গে দেখুন কোনটাইতে থাকছে 24 থেকে 25 মিলিমিটারের মতো বৃষ্টি। তো একটু দেখিয়ে দেবো, যেমন দীঘা, কোনটাই, পেশারগঞ্জ, নামখানা, হলদিয়া, জয়নগর, হলদিবাড়ি, গোসাবা, বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খারদাহা, এই থাকছে হাবড়া, চন্দননগর, তার সঙ্গে এদিকে বনগাঁ, চাকদা এগুলো কিন্তু বন্ধুরা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে নিচের দিকে যদি দেখি গোয়ালতোড়, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, অভিবল্লভপুর, তাদের চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে হচ্ছে গোসকারা, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, এদিকে হচ্ছে চিত্তরঞ্জন, সিউড়ি, কাটোয়া, বেলদা এগুলি কিন্তু একটা হালকা বা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, কোথাও হালকা কোথাও মাঝারি। তবে সবথেকে ভয়ানক বৃষ্টি হবে উপকূলবর্তী অঞ্চলে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা সবথেকে বেশি হবে। যদি একটু দেখিয়ে দিই, যেমন শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এগুলো কিন্তু ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি রয়েছে। তার সঙ্গে সাতক্ষীরা, খুলনা, যশোর এগুলো তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি লাহগাড়া, এদিকে মাদারীপুর, ফরিদপুর, সেনবাগ, মতিহার, বরিশাল, ফিরোজপুর এগুলো কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, তো দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। এই যে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বেড়ে বাংলাদেশের দিকে যাচ্ছে, বাংলাদেশের যে উত্তরবঙ্গে উত্তর দিকে যাচ্ছে কিন্তু এই নিম্নচাপটি, যার জেরে কিন্তু বাংলাদেশেও একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু যে নিম্নচাপটি অবস্থান করছে বাংলাদেশের কুমিল্লা, আগরতলা, আমারপুর, কাপাসিয়া, ঢাকা। তো দেখতে পাচ্ছি আমরা শুক্রবার 25 তারিখ রাত্রি 1টার দিকে কিন্তু এই অঞ্চলে বৃষ্টি যদি একটু দেখিয়ে দিই কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা। তো দেখুন এখানে প্রায় 80 মিলিমিটার, এখানে প্রায় 70, হ্যাঁ এখানে দেখুন। তো বন্ধুরা দেখুন এখানে 80 মিলিমিটারের কাছাকাছি একটা বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার রাত্রি 1টার দিকে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে আগরতলা, কুমিল্লা, আমারপুর, ঢাকা, কাপাসিয়া, এবং কাপাসিয়া সাইডে যদি দেখি এখানে থাকছে প্রায় 70 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের এই অঞ্চলটিতে। তাছাড়া বাদবাকি প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে, এবং গোয়ালপাড়া, আলিপুরদুয়ার এগুলি দেখুন এগুলিতে থাকছে একটা ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়াটা একটু উন্নতি হয়েছে যদিও। তো তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতার সাইডে একটা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু একটা বৃষ্টিটা বজায় থাকবে হালকা ঝিরিঝিরি। এই সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন এই বৃষ্টিটা কি দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে নাকি, তো সেটাও দেখিয়ে দেবো। তো দেখুন এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কিন্তু আসছে দক্ষিণবঙ্গের দিকে, যেমন দক্ষিণবঙ্গের দিকে থাকছে এদিকে বোলপুর, কাটোয়া, গোসকারা, এবং এদিকে হচ্ছে বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর এই অঞ্চলটিতে কিন্তু বৃষ্টিটা একটু বেশি রকম হবে, ম্যাক্সিমাম 25 মিলিমিটারের মতো। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাদবাকি প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে হালকা ঝিরিঝিরি, কোথাও কোথাও আবার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে দেখুন বন্ধুরা উত্তরবঙ্গ থাকছে ব্যাপক রকম একটা বৃষ্টির সম্ভাবনা, যেমন থাকছে পূর্ণিয়া, মালদা সাইডে কিন্তু হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, পূর্ণিয়া, তারপরে এদিকে থাকছে এদিকে শিলিগুড়ি, তারপর 2 দিনাজপুর, পাঞ্চাগড়, এদিকে কোচবিহারে কিন্তু বৃষ্টিটা আকাশ পরিষ্কার থাকছে। তবে উপরের দিকে অঞ্চল যেমন কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, এবং দেখুন বন্ধুরা এই যে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কলকাতা সাইডেতে আসছে, এবং যদি আমরা একটু দেখিয়ে দিই এখানে দেখুন গোসকারা, বোলপুর, দুর্গাপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কিন্তু 44, কোথাও 45 মিলিমিটারের মতো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা ব্যাপক রকম বৃষ্টি কিন্তু আমরা হতে পারে, মানে শুক্রবার 25 তারিখ দুপুর 12টার দিকে
যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন বন্ধুরা, এই যে নিম্নচাপের বৃষ্টি এটা কিন্তু আস্তে আস্তে আবার উপকূলবর্তী অঞ্চল থেকে আসতে দেখতে পাচ্ছি, যেমন জামশেদপুর, রাঁচি, কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে থাকছে জলেশ্বর, বালাসোর, গোয়ালতর, বেলদা, এদিকে থাকছে দীঘা, কোনটা, এই সাইডটা কিন্তু বৃষ্টিটা আবার নিচের দিকে চলে আসছে শুক্রবার 25 তারিখ দুপুর 3টের দিকে। যদি সময়টা আরেকটু এগিয়ে নিয়ে যায় দেখুন তারপর থেকে কিন্তু শুক্রবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, কথা হালকা রকম মেঘ থাকবে, সে মেঘের জেরে কিন্তু 2-1 ফোঁটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি শুক্রবারের পর থেকে কিন্তু আবহাওয়া উন্নতি হচ্ছে।